ঐতিহ্যবাহী মিষ্টান্নের জন্য পূর্ব থেকেই প্রসিদ্ধ রাজধানীর নিকটবর্তী সাভার। সাভারে পাগলা ঘোষ সুইটমেট শিমুলিয়া গ্রামের বেশ প্রাচীন ও প্রসিদ্ধ এক মিষ্টির দোকান। সম্প্রতি এখানে শতবর্ষী ঐতিহ্যবাহী মিষ্টান্ন মালাই চপ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ঐতিহ্যবাহী মিষ্টান্নের জন্য পূর্ব থেকেই প্রসিদ্ধ রাজধানীর নিকটবর্তী সাভারে পাগলা ঘোষ সুইটমিট শিমুলিয়া গ্রামের বেশ প্রাচীন ও প্রসিদ্ধ এক মিষ্টির দোকান। সম্প্রতি এখানে শতবর্ষী ঐতিহ্যবাহী মিষ্টান্ন মালাই চপ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রায় এক দশক আগে প্রসিদ্ধ ও গুণীময়রা প্রয়াত পাগলা ঘোষের বড় ছেলে শঙ্কর ঘোষের হাতে এই অঞ্চলে পরিচিতি পায় ঐতিহ্যবাহী এই মিষ্টান্ন। পরিবার কিংবা আপ্যায়নে, পূজা পার্বণ বা ঈদ উৎসবে তুলতুলে ও রসালো এই মিষ্টান্নের মন ভুলানো স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভোজন রসিকেরা। সকাল থেকেই লেগে থাকে ভিড়। খুবই ভালো এবং আরো দোকান আছে, তার মধ্যে ওইটা খুব সুন্দর পরিচিত একটা। আমাদের বাজারের এটা নতুন একটা ঐতিহ্য, মালাই চপটা নতুন করে বেরোয়েছে এবং এটার প্রতি অনেকেই এটা খাওয়ার জন্য আগ্রহী। আমার কাছে সাধারণ অরিজিনালি পাওয়া যায় কি ছানার ভোজন বিলাসীদের চাহিদার কথা চিন্তা করে এবং পৈতৃক ব্যবসায় নতুন মাত্রা যোগ করতে প্রায় এক দশক আগে শঙ্কর ঘোষ তৈরি করেন এই মালাই চপ, যা একবার খেলে তার স্বাদ মুখে লেগে থাকে অনেক দিন। আমরা প্রথমে কম চলছে, পরে আমরা নিজেরা পরিশ্রম দিয়ে অনেক জিনিসটা ভালো হয়েছে, কোয়ালিটিটা আরও চলছে বেশি। এখন কাস্টমার একবার যে খায় সে মালাই চপটা বুঝতে পারে না। এই পাগলা ঘোষের মালাই চপটা তো বাজার থেকে দুধ কিনে এনে অরিজিনাল ছানাটা কেটে আমরা মালাই চপটা তৈরি করি। এটা গরম পানিতে থাকে, পরে আমরা এটা সরের মধ্যে ক্ষীরের মধ্যে দিই। শতবর্ষী ঐতিহ্যবাহী মিষ্টান্ন মালাই চপ তৈরির পদ্ধতিও বেশ সময় সাপেক্ষ। প্রথমে খাঁটি দুধ দিয়ে তৈরি করা হয় বিশেষ এক ধরনের ক্ষীর। এরপর দুধের খাঁটি ছানা কেটে তা গরম পানিতে ডুবিয়ে রাখা হয়। ঠান্ডা হলে তা পর্যায়ক্রমে ডুবানো হয় চিনি রসে ও ক্ষীরে। আর এই পুরো প্রক্রিয়াটিতে লাগে দক্ষতা এবং প্রচুর ধৈর্য। আমাদের দোকানটা ৬৩ বছর রানিং। 2018 সাল থেকে আমি উদ্যোগ নিলাম। মালাই চপ প্রথমে আপনার 5 কেজি 6 কেজি বানাইতেন। এখন মালাই চপটা মনে করেন যে আমাদের খুবই চাহিদা এবং খুব ভালো চলে। কাস্টমার আসে অনেক দূরের থেকে রেগুলার। আমরাও মোটামুটি ভালো বিক্রি করি মালাই চপ। আমাদের দোকানের মেন মিষ্টির এখন আইটেম নেই মালাই চপ। আমরা বাবার ঐতিহ্যটা ধরার জন্য আমরা কোয়ালিটি সবসময় আমরা মেনটেন করি, কোয়ালিটিটা যেন বেস্ট হয়। এটার মধ্যে শুধু দুধ, ছানা, সরল, ঠিক আছে, এই 3টা উপাদানই। তাছাড়া মালাই চপের ভিতরে অন্য কিছু একদম পিওর দুধ আমরা নিজেরা বাজার থেকে নিয়ে এসে নিজেরাই তৈরি করি। নিজেদের কর্মের মাধ্যমে বাবা দাদার প্রাচীন এই ব্যবসায়িক সুনাম আজীবন টিকে থাকবে, এমনটাই প্রত্যাশা গুণী এই মিষ্টি তৈরির কারিগরের। অপু খন্দকারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।